ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনাদের দেশে এমন কোনো জায়গায় নাই যে মাহফিল হয় না, কি ঠিক না বা ঠিক? প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় মাহফিল। আমরা অনেকজনের বিরক্তি বলি যে এত বয়ানের দরকার কি, মানুষ তো হেদায়েত পায় না। যদি বয়ান না থাকতো মানুষ ঈমান খুঁজে পাইতো না, ঠিক না ভাই ঠিক? এটা আল্লাহ পাকের কোরআনের ভাষা, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন আলোচনা করো, জিকির করো, আলোচনা করো, কোরআন হাদিসের আলোচনা করো। এ দ্বারা কি হইবে? এ দ্বারা ঈমান বৃদ্ধি পাবে। আমরা অনেক সময় ওয়াজ নসিহত না করার করতে করতে বা না শুনতে শুনতে অনেক সময় এমন একটা পর্যায়ে হয়ে যায় যে আমাদের অনেক আমল পিছনে চলে যায়, ঠিক না বা ঠিক? আমল থেকে অনেক দূরে চলে যায়। অতএব আলোচনা শোনার দ্বারা আমলের ফায়দা হয় কি হয় না? জোরে বলেন, ফায়দা হয় কি হয় না? ফায়দা হয়। এমন একটা কথা লেগে গেছে আপনার অন্তরে যে কথার দ্বারা আপনার জীবনের মোড় ভুলে গেছে, কথা হয় না? আমরাও একসময় প্যান্ট শার্ট পরেছিলাম বড় হইয়াও, যখন চরমনায় পীর সাহেব হুজুরের এক বয়ানে গেছি, প্যান্ট শার্ট সব সার্জি সব কিছু ত্যাগ করে দিয়ে চরমনার ময়দানে চরমনায় কি বলা হয় মাদ্রাসায় ভর্তি হয়ে গেছি বড় হই। কথা বোঝেন নাই? তাহলে আলোচনার দ্বারা বয়ানের দ্বারা ফায়দা আছে কি নাই? কথা কেন আছে কি নাই? তো হাজার হাজার মানুষ যারা নামাজি ছিল না, বেনামাজি ছিল, বয়ানের দ্বারা নামাজি হয়ে গেছে। হাজার হাজার মানুষ যারা কি কয় আপনার নাফার মনের পথে চলতো, গুনার পথে চলতো, আজকে বয়ান শুনে তারা দিনের বোঝ পেয়ে গেছে। কারণটা কি? কয় যারা দিনের বোঝ পেয়েছে তাদের সোহবাতে যাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকেও আল্লাহওয়ালা বানাইছে। ইসাআদাত বাজোয়ে বাজোয়ে নিস্ত, ইসাআদাত বাজোয়ে বাজোয়ে নিস্ত, নাদারাত খোদায়ে বাগশেন্দা। সুবহানাল্লাহ। আমরা এখানে আসছি, আমাদের কারো বাহুবলের দ্বারা নয়, ক্ষমতার দ্বারা, অর্থের সম্পদের মহাত্মা কি বলা হয় বৃদ্ধি হওয়ার কারণে সম্পদ হলো, এই জন্য আসতে পারি নাই। আল্লাহ পাক কবুল করছেন বিদে এখানে আসছি, ঠিক না ঠিক? অতএব বাবাজিরা আমরা একটু সোহবাত অর্জন করে একটু বয়ান শুনে আলোচনা শুনে আজকে আমরা এখান থেকে বিদায় হয়ে যাব। নিহত হইলে এইটা যে আমরা যেন এই বয়ান শুনে আল্লাহ তাআলাকে পাই, কথা কেন? আমরা যেন আমল করতে পারি, কথা কেন? ঠিক না ঠিক? আল্লাহ পাক কবুল করে নেবেন। আমি এক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আমরা তো ঈমান আনছি, কি করছি? ঈমান আনছি। তারপর আল্লাহ তাআলা বলেন আবার কুনু মা'আস সাদিকিন কেন বলেন? আমরা ঈমান আনছি, আমল শিখি নাই, কথা কেন? আমল করতে পারি না, ঈমান আনছি, আমলের ভিতরে নাই, শুধু ঈমান আনছি। এখন কাজটি আমল করা। আমল করার জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহওয়ালার আমার বন্ধু যারা আছে তোমরা তাদের সাথী হইয়া যাও। যারা আমার বন্ধু তোমরা তাদের সাথী হও, তোমরাও আমার বন্ধু হইতে পারবা। কি যাইবে কি যাইবে না? জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা তোমরা কি করো? কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, আমানু কামা আমানান নাস। ঈমান আনো, আমানান নাস মানুষদের মতন, মানুষদের মতন। নাস মানে মানুষ, মানুষ কাদের দ্বারা বুঝাইছে? সাহাবায়ে কেরাম। কাদের? সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছে তোমরাও সেরকম ঈমান আনো, তাইলে তোমরা কি হয়ে যাবা? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাইতে পারবে। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে তোমরা সেরকম ঈমান আনো। কথা কয় না? ঈমান আনতে গিয়ে অনেক বিপদ আপদ বালা মুসিবত আসবে, আসবে কি আসবে না? আসবে। কিন্তু সাহাবায়ে কেরামদের অনেক বিপদ আপদ বালা মুসিবত অনেক আসছে। সাহাবায়ে কেরাম সব ত্যাগ করে দিয়ে ঈমানকে মজবুত করছে, ঠিক না ঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সেনাপতি ছিলেন, তার ঈমান এত মজবুত ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাকে এক দেশে পাঠাইছে যুদ্ধ করার জন্য। পাঠানোর পরে ওই দেশের বাদশা তাদের সৈন্যদের এবং তাদের সেনাপতিকে বলে দিয়েছে যে মুসলমানের নাকি ঈমান অনেক মজবুত।
তাহলে যুদ্ধে যা হোক না কেন, পরাজয় বিজয় যা হোক না কেন, মুসলমানদের থেকে কিছু বন্দী করে নিয়ে আসবে আমার এই দরবারে। রোমের সম্রাট এই কথা বলার পরে, যুদ্ধ করার পরে সেই রোমের সম্রাটের যে আপনার সেনাপতি পাঠাইছে, তাকে বলার পরে সে মুসলমানদের থেকে কিছু বন্দী করে হাজার সেনা বন্দী করে নিয়ে আসছে। আনার পরে এরপরে আইসা সেনাপতি বলতেছে, বাদশাহ মুসলমানদের থেকে তো এরকম ভাবে তাদেরকে বন্দী করে নিয়ে আসছি, আপনার কাছে নিয়ে আসবো। বাদশাহ বলে, যাও নিয়ে আসো। যখন বাদশার সামনে উপস্থিত করা হইল, বাদশাহ ডাক দিয়ে বলতেছে, তোমাদের মধ্যে কে, তোমাদের মধ্যে দলপতি সেনাপতি কে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন যে আমি হইলাম এই দলের সেনাপতি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমার পাশে চেয়ারে বসো। যখন এই কথা বলছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বাদশার চেয়ারে বসলেন, কাছে বসলেন। দেখেন রোমের বাদশাহ মুসলমানদের সেনাপতি যে পতিকে তার কাছে বসাইলেন। বন্ধু না শত্রু? কথা বলেন, বন্ধু না শত্রু? শত্রু, তাকে কাছে বসাইলেন। ডাক দেওয়ার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার চেহারার দিকে তাকানোর পরে আমার বড় মায়া লাগিয়া গেছে। হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি কিছু প্রস্তাব দিতে চাই। তুমি যদি প্রস্তাবে রাজি হও তাহলে আমার কাছ থেকে তুমি অনেক কিছু উপঢৌকন পেয়ে যাবা। এক নাম্বার, আব্দুল্লাহ, তুমি যদি ঈমান ত্যাগ করো, আমি তোমাকে আমার একজন সুন্দরী মেয়ে, রূপসী মেয়ে আছে, আমি তার সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। দুই নাম্বার, আমার এই রোমের যত বাদশাহী আছে, যত বড় এই বাদশাহী, আমি এর অর্ধেক বাদশাহী তোমাকে লিখে দেব, আর তুমি যা ইচ্ছা তাই চাবা আমি তোমাকে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, রবের কুকুর, তুমি কি মনে করছো তোমার এই বাদশাহী আমাকে দেবা, তোমার সুন্দরী মেয়ে আমাকে আমার সাথে বিবাহ পড়াবা, আর আমি তোমার কথা মতন ঈমান ত্যাগ করব? তুমি যদি আমাকে সমস্ত দুনিয়া আমার হাতে দিয়া দাও, আল্লাহ পাকের জমিনে যা কিছু আছে সব যদি আমার হাতে দিয়া দাও, একটা মুহূর্তের জন্য আমি হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি ঈমান ত্যাগ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মানুষ ঈমান আনো, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল। সাহাবায়ে কেরাম ঈমান এনে তার সব কিছু উৎসর্গ করে দিয়েছিল, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, ঘর বাড়ি, জায়গা জমি সব কিছু ত্যাগ করে দিয়েছিল ঈমানের সামনে। ঠিক না ব্যাঠি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বাদশা রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলতেছে, এত বড় সাহস তোমার! হে সেনাপতি, তাড়াতাড়ি যাও, গরম পানির ব্যবস্থা করো, যাও তাড়াতাড়ি, না হয় যাও একে বন্দি করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দি করে রাখলো জেলখানার মধ্যে, তার দলবল যারা ছিল তাদেরকে বন্দি করে রাখলো। আল্লাহু আকবার ডাক দিয়ে বলতেছে, ওকে খাবার দেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করা হলো। হে বাবাজিরা, আমার ভালো করে খেয়াল করুন, অল্প সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করলেন। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 7 দিন পর্যন্ত তার কাছে কোনো খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই। ডাক্তারকে ডাক দিলে, ডাক্তার, এই মুসলমানের সেনাপতির কি হয় তুমি দেখবা, খোঁজ খবর নেবা, এ যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে না যায়, মারা না যায়, খেয়াল রাখবা। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 7 দিন পর্যন্ত কোনো খানার ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। 7 দিন পরে ডাক্তার একদিন যে ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনি যেই কয়েদিকে বন্দি করছেন মুসলমানদের সেনাপতি, সেই মুসলমানদের সেনাপতি তো এমন অবস্থা হয়ে গেছে, সে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় দুনিয়ার থেকে চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে, মরণাপন্ন হয়ে গেছে। বাদশা এখন কি করতে পারি? ডাক দেওয়া, যাও তার জন্য খাবারের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। কি
খাবারের ব্যবস্থা করবা? কয় শুকরের গোশত তার কাছে নিয়ে যাও, আর মদ পানির আকারে মানে মদ তার কাছে নিয়ে যাও, সে যেন এইগুলা পান করে আর তার জীবন বাঁচায়। যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইগুলো নিয়ে গেল, ডাক্তার বলতেছে, হে মুসলমানের সেনাপতি, নাও এইগুলা তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ভালো করে শুনে নাও, এই খাবার হইল শুকরের গোশত আর মদ। শরাব পাঠানো হয়েছে। যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ক্ষুধার তাড়নায় কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না, যখন তার কাছে মদ নিয়ে আসছে আর শুকরের গোশত নিয়ে আসছে, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের জজবা, ঈমান শক্তি এমন বৃদ্ধি পাইছে, আল্লাহু আকবার, তিনি দাঁড়াইয়া লাথি মেরে তার সামনে থেকে শুকরের গোশত আর মদ ফালাইয়া দিয়েছে। বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা, মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তার কাল যখন মদ নিয়ে গেলাম আর গোশত নিয়ে গেলাম, যাওয়ার পরে তাকে আমি মদ পান করার কথা বললাম, গোশত খাওয়ার কথা বললাম, সে যখন শুনছে শুকরের গোশত এবং মদ, তখন সে লাথি মেরে ফেলে দিল। আমার বুঝে আসে না, 7 দিন পর্যন্ত না খেয়ে তিনি মরণাপন্ন অবস্থায়, মনে হইতেছে তার গায়ে কোনো শক্তি নাই, কিন্তু কোথা থেকে এত শক্তি পাইল আমার বুঝে আসে না। তখন বাদশা বুঝতে পারছে এটা হইল ইমানি শক্তি, দুনিয়ার কোনো শক্তিটা ঠিক না ব্যাঠিক। হে ভাইরা আমার, যদি আমাদের ইমানি শক্তি থাকে, গায়ে শক্তি না থাকে, তাতে সমস্যা নাই। ইমানের শক্তি থাকলে বাতিলের সামনে যদি হুঙ্কার দেওয়া হয়, দেখবেন বাতিল পিছনের দিকে দৌড় দিতে বাধ্য হবে কি হবে না, জোরে বলে। এই জন্য ইমানি শক্তি লাগবে কি লাগবে না? ইমানি শক্তি লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফার এই ঘটনা শোনার পরে বাদশা ডাক দিয়ে বলতেছে, একে আরো বড় পরীক্ষা করা লাগবে। কিসের পরীক্ষা? তেল গরম করো। তেল গরম করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে তেলের সামনে নেওয়া হলো। রব্বুল আলামিন আমাকে বারে বারে জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা বারে তেলের মধ্যে আমার জীবন দিয়ে মাওলার জন্য শহীদ হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দিয়েছে, একবার আমাকে ফেলাবা, এরপরে আমার জন্য আর সুযোগ থাকবে না। আমাকে একবার আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, বারে দিলে আমি বারে জীবন দিয়া দিতাম। এই জন্য ভাইরা আমার, ইমান মজবুত করতে হলে মাওলা পাকের জিকির লাগবে। কথা ঠিক না বা ঠিক? মাওলা পাকের জিকির লাগবে। আর জিকির মে क्या मिलता है सरजुका को देख लो, নামাজ মে क्या मिलता है সিজদা মে যাকর দেখ লো। যেই বান্দা মাওলা পাকের জিকির করে, আশেকে যতই মাশুকরে ডাক দেয় মজা পায়, যেই বান্দা মাওলার ডাকছে সেই বান্দা মজা পাইছে, ঠিক না ঠিক? যেই বান্দা মিষ্টি খায় মিষ্টির মজা পায়, যেই বান্দা খায় না মিষ্টির মজা পায় না, ঠিক না ঠিক? যেই বান্দা আমার মাওলার জিকির করে, জিকিরের মধ্যে মজা। আল্লাহু আকবার। বান্দা যখন ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, বান্দার অন্তরে এত মজা পায়। গভীর রাত্রে বান্দা উঠে আমার মাওলার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।